হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি হেলথ বিষয়ে ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আছি ডাক্তার দেলোয়ার আপনাদের সাথে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আজকের হেলথ টিপস হবে কি কি খাবার খেলে আপনারা ক্যান্সারে আক্রান্ত হবেন। আমরা জানি খাদ্য পুষ্টির জন্য, খাদ্য মানুষের বেঁচে থাকার জন্য, নিউট্রিশনের জন্য খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। কিন্তু এমন কিছু খাবার আছে যেটা যদি নিয়মিত গ্রহণ করে যান দিনের পর দিন, তাহলে আপনি একটা সময় ক্যান্সারে, মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হবেন। আজকে সেই প্রসঙ্গে কথা বলবো, যাতে এই ভিডিওটা দেখার পর থেকে মানুষ এগুলা খাওয়া বাদ দেয় এবং ক্যান্সারের হাত থেকে যাতে নিজেকে রক্ষা করতে পারে। আসুন মূল ভিডিওতে যাই। তার আগে রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নতুন নতুন হেলথ বিষয়ে টিপস আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন, যেই খাবারগুলা খেলে আপনি ক্যান্সার হবে, আমি আগেও কিছু ভিডিওতে আছে, আমার পুরাতন ভিডিওগুলোতে দেখবেন, যে নতুন করে আজকে আবার ভিডিওটা তৈরি করতেছি। নাম্বার ওয়ানে যেটা বলবো সেটা হলো অতিরিক্ত অতিরিক্ত ফার্মের মুরগি খাইলে। আমরা এখন তো ফার্মের মুরগি সরাসরি অর্গানিক খাবার খাই না। অর্গানিক বলতে গ্রামে গঞ্জে যেগুলা লালন পালন করে ছেড়ে পালন করা হয়, খামারে না। খামারে আর্টিফিশিয়াল ফুড দেওয়া হয়, যে ফিড খাওয়ানো হয়। ফিডটা একটা ক্যান্সারের উপাদান। ফার্মের মুরগির ফিড, ফার্মের মুরগিতে আপনার দ্রুত 1 মাসের মধ্যে বড় করার জন্য যেগুলা ইনজেকশন দেওয়া হয়, যে ভিটামিন দেওয়া হয়, এগুলাই স্বাস্থ্যের জন্য খুব খারাপ। হরমোন দেওয়া যায়, আর্টিফিশিয়াল হরমোন দেওয়া হয়, এটা অনেকেই জানে না, কিন্তু এটা আমরা দিনের পর দিন গ্রহণ করে যাচ্ছি। তবে আমি রিকোয়েস্ট করব, মাসে একটা মুরগি খাবেন, কিন্তু দেশি মুরগি, যেটা গ্রামগঞ্জে পাওয়া যায়, ছেড়ে পালা হয়। আর্টিফিশিয়াল ফুড খাওয়ানো, ন্যাচারাল খাবার খেয়ে মুরগি বড় হয়, এই ধরনের মুরগি খাবেন। মাসে একটা, নাহলে মাসে দুইটা। মানে প্রতিদিন মুরগি খাওয়ার দরকার নেই, সপ্তাহে 3 বার মুরগি খাওয়ার দরকার নেই। ফার্মের মুরগি খেয়ে জীবন নষ্ট করা যায় না। সাথে সাথে ফার্মের ডিমও একই কন্ডিশন এটা হবে। এটা থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। সেকেন্ড থিং হলো সার দিয়ে মাছ চাষ। আমরা তো এখন চাষের মাছ ছাড়া কিছুই বুঝি না। যত বাজারে সরাসরি দেখবেন চাষের মাছ, ম্যাক্সিমামই চাষের মাছ। আমরা এই চাষের মাছগুলোকে অ্যাভয়েড করবো, কারণ এখানে সার দেওয়া হয়, ইউরিয়া সারের মতো সার, আরো কিছু জৈব সার, এগুলো ইউজ করা হয় মাছ বড় করার জন্য। খাবারের সাথে আর্টিফিশিয়াল ফিড ইউজ করা হয়, ন্যাচারাল ফিড না, আর্টিফিশিয়াল ফিড ইউজ করা হয়। এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। একটা সময় ক্যান্সারে মানুষ আক্রান্ত হবে, বিশেষ করে যারা পাঙ্গাস মাছ খায়, তেলাপিয়া মাছ, এগুলা চাষের মাছ, আরো কিছু আইটেমের মাছ আছে, এগুলোর জন্য আপনার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে। অতএব এগুলা অ্যাভয়েড করবেন। থার্ড থিং হলো প্রসেস ফুড। বাজারে দেখবেন সরাসরি প্রসেস ফুড, প্যাকেটজাত ফুড, ফুডের অভাব নাই। আপনার নুডলস থেকে শুরু করে অনেক ধরনের প্যাকেটজাত পদার্থ পাওয়া যায়, প্যাকেটজাত রুটি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, প্যাকেটজাত চানাচুর পাওয়া যায়। ঠিক আছে, এই জিনিসগুলা করা যাবে না, এটা খাওয়া যাবে না। প্রসেস ফুড অবশ্যই অ্যাভয়েড করবেন, আর না হলে ক্যান্সারে ভুগতে হবে আপনাকে। এবং এটার সাথে সাথে হলো সাদা চিনি। চিনি বলতে চিনি সাদা আর ব্রাউন নাই, আপনার কোনো চিনি খাওয়া যাবে না। চিনি হলো ক্যান্সার সেলের জন্য, গ্রোথের জন্য ভালো একটা উপাদান, খাবার, ক্যান্সার সেলকে বৃদ্ধি করার জন্য। অতএব চিনিটা অ্যাভয়েড করতে হবে, কোনো চিনি খাওয়া যায় না। আর বাজারে যে সাদা চিনি দেখেন, এটা কোনো চিনি না, এটা একটা বাই প্রোডাক্ট, একটা কেমিক্যাল প্রোডাকশন করে সেটা বাই প্রোডাক্ট হিসেবে এটা পাওয়া যায়। এটাকে চিনি বলে চালিয়ে দেয়, কিন্তু খুবই ক্ষতিকর, ছেকারে না, খুবই ক্ষতিকর, এগুলা খাওয়া যাবে না। নাম্বার 4, পরিশোধিত সাদা আটা। আমরা অনেক সময় মানে রুটি ফকফকা সাদা যেটা, সেটা খুব সুস্বাদু খাইতে মনে হচ্ছে, আসলে এটা পরিশোধিত করা হয়, এটার মধ্যে বিশেষ ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, ওই কেমিক্যালটাই আপনার ক্যান্সারের জন্য দায়ী। অতএব আমরা এই সাদা আটাটা বাদ দিব, আমরা হোল গ্রেন ওয়েট, যেটা পুরা গমটাকে ভাঙ্গাবো, পরিষ্কার করে ধুয়ে ভাঙ্গাবো, ওইটার আটাটা আমরা খাবো, যদি কারো আটা খাওয়ার অভ্যাস থাকে। আটা ক্ষতিকর, আটার মধ্যে গ্লুটিন নামে এক ধরনের একটা উপাদান থাকে, প্রোটিন থাকে, এটা যাদের স্টোমাকের সমস্যা আছে তারা না খাওয়াই ভালো, এটার জন্য ক্ষতিকর। নেক্সট আসেন প্রসেস মিট। বাজারে বিভিন্ন ধরনের মিট পাওয়া যায়, প্যাকেটজাত মিট, বিভিন্ন দেশ থেকে আসে প্রসেস করা। ক্যান ফুড পাওয়া যায়, তারপরে আমাদের ক্যানের মধ্যে ফিশও পাওয়া যায়,
এগুলোর মধ্যে আর্টিফিশিয়াল জিনিস ইউজ করছি, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ ইউজ করছি, এটা খাওয়া যাবে না। এটা কিন্তু ক্যান্সারের বৃদ্ধি করবে। মিটটাকে প্রসেস করে, এই প্রসেস করা মিট অনেকে দেখলাম শখ করে নিয়ে বাচ্চাদেরকে ফ্রাই করে খান, খুব ক্ষতি করছেন বাচ্চাদের। নিজেরও খাবেন না, বাচ্চাদেরকে খাওয়ান না, বাচ্চাদেরকে আদর করে বিষ খাওয়ানো নিষেধ। অতএব এই প্রসেস করা মিটটাকে বাদ দিতে হবে। নেক্সট আসেন কটন ক্যান্ডি। অনেকে আছেন ক্যান্ডি বাজার থেকে ললিপপ টাইপের এই সমস্ত কটন ক্যান্ডি, এই ক্যান্ডিগুলো নিয়ে আপনারা বাচ্চাদেরকে দিয়ে দেন, হাতে তুলে দেন। এই ক্যান্ডি কিন্তু ক্যান্সারের উপাদান থাকে এই ক্যান্ডিতে, এটা পরীক্ষিত, এটা করা যাবে না। বাচ্চাদেরকে খাওয়া যাবে না, নিজে খাওয়া যাবে না। যে কোনো ধরনের ক্যান্ডি থেকে ক্যান্ডিকে অ্যাভয়েড করবেন। এই যে প্রসেস করে তৈরি করা হয়, এই প্রসেসের মধ্যে প্রবলেম। যে সুগার দেওয়া হয়, এটাকে মিষ্টি করার জন্য এটার গুণ, অনেক গুণ মিষ্টি এটাকে বাড়ানো হয়, আর্টিফিশিয়ালি বাড়ানো হয়, যেটা আমাদের ক্যান্সারের সৃষ্টি করে। নেক্সট আসেন লাস্ট ওয়ান, সেটা হলো চিপস। আলুর চিপস বাজারে পাওয়া যায়, বড় বড় প্যাকেট করা চিপস পাওয়া যায়, নাম বলতেছি না। অনেক সময় আমি অফিসের সুবাদে চাকরি করার সুবাদে অনেক ক্লায়েন্ট আসতো বিদেশ থেকে, ওই ক্লায়েন্টের জন্য এই চিপস গুলা আনতো, বড় বড় বক্স, অফিসের লোকজন যেগুলো নিয়ে আসতো বক্স করে। এটা বিশেষ ধরনের লবণ দিয়ে তৈরি, বিশেষ প্রসেস এটা তৈরি করে এই চিপসটা। এই চিপসটা খেলে তো প্রেশার বেড়ে যায়, এই চিপসটা খেলে ক্যান্সার। নিত্য নৈমিত্তিক যদি খান, প্রতিদিন খান, ডেলি খান, তাহলে এটা করবেন। বিশেষ করে বাচ্চাদেরকে আমরা চিপসের প্যাকেট কিনে দিই, এটা দেওয়া উচিত না। পটেটো চিপস, বিভিন্ন ধরনের চিপস আছে, এই চিপস গুলা থেকে আমরা দূরে থাকবো, বাচ্চাদেরকে দেবো না, নিজেও খাবো না। আশা রেখে আমি যে 7টা খাবারের কথা উল্লেখ করছি, এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করে, অথবা আমরা হোমমেড করে খেতে পারি। আমরা চিপস নিজেরা বানাইতে পারি। আমরা মিট নিজেরা কেন প্রসেস মিট খাবো? আপনার মিট তো আর্টিফিশিয়ালি ন্যাচারালি পাওয়া যায়, গরু জবাই করে সেখান থেকে নেওয়া যায়। যদিও ফার্মের গরুতে সমস্যা আছে, কিন্তু যা খাবো আমরা অর্গানিক ফুড খাবো। অর্গানিক ফুড একটু কষ্ট করলেই কালেকশন করা যায়। আমরা বড় বড় চাষের মাছ না খেয়ে, পাঙ্গাস মাছ না খেয়ে, মানে ইলিশ মাছ খাই, আমাদের দেশি ইলিশ মাছ আছে, আমরা শিং জাতীয় মাছ খাই। শিং মাছ পাওয়া যায়, কই মাছ পাওয়া যায়, দেশি এই মাছগুলো পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, টাকি মাছ পাওয়া যায়, শোল মাছ পাওয়া যায়, যেটা চাষ করা হয় না। এটা খাবো আমরা। ঝিলের মাছ খাবো, নদীর মাছ খাবো। আমার সামুদ্রিক মাছগুলা খাই, অনেক উপকার সামুদ্রিক মাছগুলা, ওটা কোনো চাষের মাছ না, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আছে সামুদ্রিক মাছটা। তাহলে আশা রাখি ভিডিওটা আপনাদের কাজে আসতে পারে, কাজে লাগবে আমার তথ্যগুলো। আমরা যদি মনে করেন কাজে আসবে, ভিডিও শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হেলথ টিপস নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।